নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের 2025-এর আরআরবি গ্রুপ ডির একটা রোড প্ল্যান কিন্তু দেবো। তোমাদের এখন ফর্ম ফিল আপটা চলছে, তা তোমরা অনেকে কিন্তু ফর্ম ফিল আপ সম্পর্কে জানো না এবং অনেকে সিলেবাস সম্পর্কেও জানো না, কবে পরীক্ষা হবে, কি বৃত্তান্ত, কি সিলেবাস আছে এবং তোমাদের সিলেকশন প্রসেস কি কি বই পড়লে তোমরা খুব লাভবান হবে সেগুলো আমি বলবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে। এরকম আপডেট তোমরা প্রতিনিয়তই আমার চ্যানেলে পাবে। এছাড়াও যারা ডব্লিউপি, কেপি এবং অন্যান্য এক্সামের জন্য আমার কাছে প্রিপারেশন নিতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এককালীন 700 টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমার কাছে পড়তে পারবে যতদিন না পর্যন্ত তোমরা চাকরি পাচ্ছ। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখো তোমাদের এই যে এজ ক্রাইটেরিয়া, তা তোমাদের কিন্তু রেলের গ্রুপ ডিতে ফর্ম ফিল আপ করার জন্য তোমার এখানে এজ ক্রাইটেরিয়া তোমরা দেখে নাও। সবার প্রথমে তোমার এখানে আছেই যে 18 বছর তোমাদের বয়স হতে হবে, ঠিক আছে। মিনিমাম বয়স 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম বয়স 36 বছর হতে হবে। যারা এসসি আছো, ঠিক আছে, এসসিদের জন্য তোমাদের যেমন 5 বছর ছাড় থাকে। তারপর তোমাদের যারা ওবিসি আছে, ওবিসিদের জন্য তোমাদের কিন্তু প্রায় 3 বছরের ছাড় এরকম কিন্তু থাকবে। এটা তোমরা কিন্তু জেনে রেখে দাও। দেন দেখো তোমাদের স্টার্টিং স্যালারি তোমরা সবাই জানো যে 19,600 টাকা কিন্তু রেলের গ্রুপ ডির বেসিক পে। এবং তোমরা সবাই জানো যে ডিএ কিন্তু আস্তে আস্তে তোমাদের বাড়ছে। ডিএটা তোমাদের 50%-এর ওপরে এবং সমস্ত কিছু দিয়ে মিনিমাম তোমাদের স্যালারি কিন্তু 30 থেকে 35-এর মধ্যে স্টার্টিং, ঠিক আছে। এটা তোমরা কিন্তু জেনে রেখে দাও এবং তোমাদের আরও স্যালারি কিন্তু পরবর্তীকালে বাড়বে। অর্থাৎ স্যালারি নিয়ে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পরীক্ষা, বিশেষ করে রেলেও তোমাদের ভাবতে হবে না, অনেক বেশি স্যালারি, ঠিক আছে, স্টেট গভর্নমেন্টের তুলনায়। দেন এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা দেখতেই পাচ্ছ 10 তোমাদের থাকছে। অর্থাৎ কোনো আইটিআই তোমাদের পড়া থাকলে ভালো, আইটিআই কিন্তু বাধ্যতামূলক নয়। তোমাদের 10+ থাকলেই সেটা তোমরা সিবিএসসি বোর্ডে হও, তারপর তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ডে হও, যে কোনো বোর্ডে হলেই তোমরা এলিজেবল। দেন তোমাদের এক্সাম ডেট, এটা এক্সপেক্টেড আমি তোমাদের বলছি, এখনো পর্যন্ত রেল কিছুই বলিনি। তা তোমাদের কিন্তু এই আগস্ট থেকে সেপ্টেম্বর এটাই তোমাদের কিন্তু এক্সপেক্টেড একটা এক্সাম ডেট। এর মধ্যে তোমাদের কিন্তু যে কি বলবো পরীক্ষাটা সেটা কিন্তু হবে এবং একটাই সিবিটি হবে, ঠিক আছে। নোটিফিকেশন উল্লেখ করা আছে যে অনেক লার্জ ভ্যাকান্সি যদি ফর্ম ফিল আপ হয় বা লার্জ ফর্ম ফিল আপ যদি হয় তাহলে কিন্তু তোমাদের সিবিটি 2 এর কথা ভাববে, কিন্তু সিবিটি 2 তোমাদের হবে না, সিবিটি 1ই হবে, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশন ডেট তোমাদের তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে জানুয়ারি মাসের তোমাদের 23 জানুয়ারি থেকে তোমাদের এই অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছিল এবং 22 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তা তোমরা ফর্মটা কিন্তু ফিল আপ করে রাখবে এবং ইউআর ওবিসিদের জন্য 500 টাকা এবং এসসিদের জন্য সেরকম 250 টাকা তোমাদের কিন্তু লাগছে। নেক্সট দেখো আছে তোমাদের সিলেকশন প্রসেস। তা সবার প্রথমে যে তোমাদের সিলেকশন প্রসেসটা আছে তোমরা সেটা দেখে নাও। প্রথমে তোমাদের কম্পিউটার বেস এক্সামিনেশন হবে, অর্থাৎ সিবিটি এক্সামিনেশন হবে, যেখানে তোমাদের 100 মার্কসের কোশ্চেন থাকবে, 90 মিনিটের পরীক্ষা হবে এবং 3টে ভুল করলে তোমাদের কিন্তু 1 নম্বর কাটা এবং একটা ঠিক করলে 1 নম্বর তোমরা পাবে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। কম্পিউটার পরীক্ষা তোমরা পাস করলে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্রাইটেরিয়া তোমাদের আমি পরে বলছি। দেন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে, দেন তোমরা কিন্তু চাকরিটা পাবে। নেক্সট দেখো আছে সিলেবাস। তোমাদের 4টে ক্যাটাগরিতে সিলেবাসটা আছে। প্রথমে হচ্ছে ম্যাথ 25 নম্বরের, দেন রিজনিং 25 নম্বরের, জেনারেল সায়েন্স। আর এই জেনারেল সায়েন্সটা তোমাদের আমি আবারও বলছি এনসিইআরটি বেস জেনারেল সায়েন্স, ঠিক আছে। দেন তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এখানে 25 নম্বর। টোটাল তোমাদের কিন্তু এখানে 100 নম্বরের পরীক্ষাটা হবে, তোমরা কিন্তু এটা জেনে রেখে দাও। নিচের দিকে তোমরা যদি আসো, এবার তোমাদের সিলেবাসটা দেখিয়ে দিই। তা দেখো তোমাদের সিলেবাস একদম কিন্তু প্রথমেই তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ম্যাথমেটিক্সের সিলেবাস, এটা রেলের অফিসিয়াল যে তোমাদের নোটিফিকেশন আছে সেখানে বলা আছে সবার প্রথমে যেই সিলেবাসটা যেখান থেকে প্রশ্ন আসে, এই যে নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেম থেকে তোমাদের মিনিমাম একটা প্রশ্ন থেকে 3টে প্রশ্ন কিন্তু আসে প্রত্যেকটা শিফটে। দেন তোমাদের বডমাস, অর্থাৎ তোমাদের ব্র্যাকেট অফ, ঠিক আছে। তারপর তোমাদের মাল্টিপ্লিকেশন, তোমাদের অ্যাডিশন, সাবস্ট্রাকশন, এই জিনিসগুলো তোমাদের থেকে কিন্তু প্রশ্ন আসবে। দেন ডেসিমেল থেকে প্রশ্ন আসবে, ফ্র্যাকশন থেকে প্রশ্ন আসবে, গসাগু লসাগু থেকে প্রশ্ন আসবে, রেশিও এবং প্রপোর্শন অর্থাৎ অনুপাত সমানুপাত থেকে প্রশ্ন আসবে, শতকরা থেকে তো মাস্ট তোমাদের প্রশ্ন আসবে। দেন মেনস্ট্রুয়েশন মানে পরিবিধি থেকে প্রশ্ন আসবে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে প্রশ্ন আসবে, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে প্রশ্ন আসবে, তোমাদের সরল এবং যৌগিক সূত্র থেকে প্রশ্ন আসবে, তারপর তোমাদের লাভ ও ক্ষতি থেকে প্রশ্ন আসবে, বীজগণিত থেকে প্রশ্ন আসবে, জ্যামিতি এবং ত্রিকোণমিতি থেকে তোমাদের প্রশ্ন আসবে, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক থেকে তোমাদের কিন্তু ভালো প্রশ্ন আসে, দেন স্কোয়ার রুট থেকে প্রশ্ন আসবে, বয়স সংক্রান্ত থেকে প্রশ্ন আসবে এবং তোমাদের এখানে
ক্যালকুলেশন, ক্যালেন্ডার, ক্লক, পাইপ অ্যান্ড ক্রিস্টাল, এবং এখানে সব থেকে বড় করে দেখো লেখা আছে যে এটসেট্রা, অর্থাৎ তোমাদের এর বাইরেও প্রশ্ন আসবে। তা দেখো এখানে একটা কথা তোমার খুব ডিটেলস আমি বলছি, এই যে যতগুলো তোমরা এখানে টোটাল ম্যাথের যে সিলেবাসটা দেখলে, এই সিলেবাসের মধ্যে তোমাদের কিন্তু 20 থেকে, আমি আবারও বলছি 20 থেকে 23টা প্রশ্ন তোমাদের কিন্তু এর থেকে আসবে, এর বাইরে থেকে তোমাদের কিন্তু আসবে না। যেমন তোমাদের এখানে বডমাস থেকে 2টো প্রশ্ন তোমাদের আসেই, তারপর তোমাদের পার্সেন্টেজ থেকে তোমাদের 1টা থেকে 2টো প্রশ্ন আসবেই, দেন তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 1টা থেকে 2টো প্রশ্ন আসবেই, দেন তোমাদের মেনসুরেশন থেকে 2টো প্রশ্ন আসে, অ্যালজেব্রা থেকে 2টো প্রশ্ন আসবে, জিওমেট্রি থেকে 2টো প্রশ্ন আসবে। এরকম করে প্রপোর্শনটা ভাগ করলে তোমাদের 20 থেকে 23টা প্রশ্ন বা 25টা প্রশ্ন এর মধ্যে থেকে আসবে। দেন তোমাদের জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং এর ক্ষেত্রে দেখে নাও, জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং এর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ রেল, বিশেষ করে গ্রুপ ডিতে কোন কোন মানে চ্যাপ্টার থেকে দেয় সেগুলো আমি তোমার আগে বলি। দেখো এই যে স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন, ঠিক আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন তোমাদের কিন্তু আসে, ঠিক আছে। দেন তোমাদের এই যে সিলোজিজম, এখান থেকে তোমাদের রেল কিন্তু রিজনিং এর সব থেকে বেশি প্রশ্ন দেয়। তারপর তোমাদের এখানে ভেন ডায়াগ্রাম, এখান থেকে তোমাদের কিন্তু সব থেকে বেশি প্রশ্ন দেয়। তারপর তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, তারপর অ্যানালজি, অ্যালফাবেটিক্যাল এবং নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশন, ঠিক আছে, এই সব থেকে বেশি কিন্তু প্রশ্ন দেয়। আর একটা কথা মাথায় রাখবেন, নতুনভাবে তোমাদের কিন্তু কিছু রেলের স্ট্যাটিস্টিক এবং রিজনিং এর সমকক্ষ কিছু তোমাদের প্রশ্ন কিন্তু দেবে, সেই প্রশ্নগুলো তোমরা জেনে রেখে দেবে, গ্রেটার দ্যান, লেস দ্যান। তারপর তোমাদের ডাইসের যে প্রবাবিলিটির অঙ্ক, সব থেকে মোস্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে প্রবাবিলিটি, এটা কিন্তু ম্যাথের একটা চ্যাপ্টার, এখান থেকে তোমাদের রেলে কিন্তু এবছর প্রশ্ন আসবে, সেটা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে পড়াশোনা করবে, সেখানে কিন্তু তোমাদের আছে। নেক্সট দেখো তোমাদের জেএল সায়েন্স, দেখো জেএল সায়েন্স এখানে বলেই দিয়েছে যে দ্য সিলেবাস আন্ডার দিস শ্যাল কভার ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, স্টেট স্ট্যান্ডার্ড লেভেল সিবিএসসি বোর্ড এখানে কিন্তু মেনশন করে তোমাদের এখানে দিয়েছেই। তা তোমাদের কিন্তু অবশ্যই এনসিইআরটি বেস পড়াশোনাটা করতে হবে এবং সেখান থেকে তোমরা অনেক প্রশ্ন পাবে। দেন জেআই অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে দেখো বলেই দিয়েছে এখানে প্রশ্নের ট্রিকটা দেখো, এখানে জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের বেসিসে জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন আসবে। যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ভাস্ট চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন আসবে। স্পোর্টস থেকে, অর্থাৎ আইপিএল, তারপর ডব্লিউপিএল, তারপরে তোমার আইসিসি সমস্ত ট্রফি, ফুটবলের সমস্ত ট্রফি, এইসব থেকে প্রশ্ন আসবে। কালচার থেকে প্রশ্ন আসবে, পার্সোনালিটি থেকে প্রশ্ন আসবে, ইকোনমিক্স, পলিটিক্যাল অ্যান্ড এনি আদার সাবজেক্ট অফ ইম্পর্টেন্স থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। এখানে দেখো তোমাদের হিস্ট্রি থেকে প্রশ্ন আসবে, জিওগ্রাফি থেকে প্রশ্ন আসবে, পলিটি থেকে প্রশ্ন আসবে, ইকোনমি থেকে প্রশ্ন আসবে, সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু প্রশ্নটা আসবে। নেক্সট দেখো আছে তোমাদের এখানে ফিজিক্যাল, এই যে সিবিটি পরীক্ষাটা হয়ে যাওয়ার পর সিবিটি তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এখানে দেখো ছেলেদের ক্ষেত্রে তোমাদের বলাই আছে যে 35 কেজির একটা ওয়েট দিয়ে তোমাদের 2 মিনিটে 100 মিটার তোমাদের কভার করতে হবে এবং তোমাদের 4 মিনিট 15 সেকেন্ডে কিন্তু 1000 মিটার কভার করতে হবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্র্যাকটিস ছাড়া সম্ভব না। তা ছেলেদের ক্ষেত্রে এটা, এবং মেয়েদের ক্ষেত্রে তোমাদের 20 কেজির বালির বস্তা নিয়ে তোমাদের 100 মিটার রান করতে হবে বা হাঁটতে হবে 2 মিনিটের মধ্যে, সেটা কভার করতে হবে। আর তোমাদের কিন্তু অবশ্যই এই যে বালির বস্তা, এটা কিন্তু ফেললে তোমাদের চলবে না, তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এবং 5 মিনিট 40 সেকেন্ডে তোমাদের কিন্তু 1000 মিটারের যে রান সেটা কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখা হচ্ছে সেফ স্কোর, আমি বলেই দিই। তা তোমরা অনেকেই অনেকটা মানে সেফ জোন বা মানে তোমার কি বলবো ডেঞ্জার জোনে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করবে, কিন্তু আমি বলবো যে স্কোর একদম যারা ইউআর আছো, ইউআরদের কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে 65 থেকে 70 যারা পাবে, তোমরা কিন্তু সবাই কিন্তু এটার জন্য তোমরা রেডি থাকবে। এই নাম্বারটা তোমরা পেলে তোমরা কিন্তু মানে পিইটিতে ডাক পাবে এবং তোমাদের সিলেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওবিসির ক্ষেত্রে এই নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, ওবিসির ক্ষেত্রে কিন্তু 63 থেকে 65, এসসিদের ক্ষেত্রে 60 থেকে 63, এবং তোমাদের এখানে ইডব্লিউএস হবে, ঠিক আছে, আমি আবারও বলছি এখানে একটু ভুল হয়েছে, এখানে তোমাদের ইডব্লিউএস হবে। ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু 60 থেকে 63 নাম্বার পেলে, অর্থাৎ আমি এইগুলো যে কথাগুলো বললাম এইগুলো আমি কিন্তু নাম্বারের কথা বললাম, ঠিক আছে। এরপরে তোমাদের প্রত্যেকটা শিফটে কিন্তু নর্মালাইজেশন আছে, তোমরা সবাই জানো। তা এই নাম্বারটা তোমরা যদি এর মধ্যে থাকে তোমরা অবশ্যই কিন্তু সিলেকশনটা পাবে। এবার চলে আসি তোমরা কি প্রিপারেশন নেবে। সবার প্রথমে তোমাদের এই যে রেলের ফর্ম ফিল আপটার জন্য আমি সব থেকে বেশি বলি প্রিপারেশনের জন্য, ঠিক আছে।
তোমাদের যদি নাম্বারটা তুলতে হয়, সব থেকে বেশি নাম্বার তুলতে হয়, সবার প্রথমে তোমাদের যে নাম্বারটা তোমরা যেখান থেকে পাবে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালিসিস। তার জন্য আমি তোমাদের আবারও বলছি যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা খুব ভালোভাবে দেখতে হবে। তার জন্য আমি তোমাদের একটা বইয়ের কথা বলি, ঠিক আছে, সেটা তোমরা দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ ফ্লিপকার্টে, এটা আমি লিঙ্কও দিচ্ছি, প্রোডাক্টের লিঙ্ক। এটা হচ্ছে তোমার ইউথ কম্পিটিশন পাবলিকেশনের জেনারেল সায়েন্স, রিজনিং, ম্যাথমেটিক, ঠিক আছে, এবং জেনারেল নলেজের 4টে বইয়ের সেট। এখানে তোমরা কিন্তু অবশ্যই এই বই 4টে কিনে নেবে, নাহলে রিজনিংয়ের কোনো বই থাকলে বা তোমাদের ম্যাথের বই থাকলে বা কারো যদি মনে হয় যে না আমি সায়েন্সের বই নেবো, তোমরা নিতে পারো। এর মধ্যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আছে, ঠিক আছে। এখানে রেডের 2019 সাল, 2020 সাল, 2018 সাল, 2019 সালের এনটিপিসি সমস্ত যে প্রশ্নপত্র সেগুলো আছে, তোমরা কিন্তু এখান থেকে তোমরা নিতে পারো। এই বই থেকে তোমাদের প্রচুর প্রশ্ন কিন্তু কমন আসবে, ঠিক আছে। এছাড়াও তোমাদের আমি কিছু কথা মানে জেনুইনলি বলে দিই, সেটা হচ্ছে তোমাদের এছাড়াও আমি মানে তোমরা অনেকেই বলো আমাকে টেক্সট বুক, ঠিক আছে, টেক্সট বুকে তোমরা যদি কেউ মক কিনতে চাও, তোমরা মক কিনতে পারো, এখান থেকে তোমরা পড়বে। এনসিআরটির জন্য তোমাদের এনসিআরটির ওয়েবসাইটে যাবে, এনসিআরটির ওয়েবসাইটে প্রত্যেকটা 9-10 বই আছে, সেই বইটা থেকে তোমরা কিন্তু পড়তে পারবে। এই ছিল তোমাদের রোড ম্যাপ। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে নিচে কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।